17 বছর দেয়নি ভোট, এবার দেব ধানের ভোট। গিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম, গিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম। থানার পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, থানা যুবদলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ঐক্যবদ্ধ। আমি শহীদুল ইসলাম, আরমান, অনি, বাদশাহ, ইমন সহ আমরা যুবদল সিদ্ধিরগঞ্জ থানার যারা নেতৃত্ব দিতে আসছি, আমরা প্রায় 5000 লোক নিয়ে আজকে এই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছি। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব আমাদের স্টেজে আসবেন। আমরা আজকে চাঁদ রাত নিজেদেরকে মনে করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে তারেক রহমান সাহেব নারায়ণগঞ্জে আসবেন এবং নারায়ণগঞ্জের স্টেজে এসে বক্তব্য দিলে নারায়ণগঞ্জের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবেন এবং 70% ভোট আমাদের হবে ইনশাআল্লাহ আজিজ, এই আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচারণার লক্ষ্যে আজকে নারায়ণগঞ্জে দেশনায়ক তারেক রহমানের আশাকে শুভেচ্ছা জানিয়ে আমরা সিদ্ধিরগঞ্জ থানা থেকে লাখো লাখো জনতা এসে কাশপুরের ঐতিহাসিক জনসভায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সেই জন্য আন্তরিকভাবে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলকে প্রতিটা ইউনিটকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে একটি কথা বলতে চাই, সেই সাথে আমরা দেখেছি বিগত সময় যেই নির্বাচন হয়নি, নির্বাচনের যেই আমেজের সেই লক্ষণ আজকে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল দেখিয়ে দিয়েছে এবং তারুণ্যের প্রথম ভোট তারের শীষে যুবদল সিদ্ধিরগঞ্জ থানা জিয়ার বেটা জনাব তারেক রহমানকে গ্রহণ করার জন্য আসছি। প্রায় আমাদের সিদ্ধিরগঞ্জ থানা 10টি ওয়ার্ড থেকে আরমান, অনি, শহীদুল, বাদশাহ, মুফাজ্জল, শ্যামল সবার নেতৃত্বে প্রায় 5000 নেতাকর্মী নিয়ে আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেখার উদ্দেশ্যে মাঠের কাছাকাছি অবস্থান করতেছি। সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি। আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করেন। এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের দরকার হয় এই মানুষগুলোর কাছে আমরা যাই। তারা আমাদের মসজিদ, মাদ্রাসা, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদের জন্য ধীরে ধীরে আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই এবং শুধু সম্মানের ব্যবস্থা নয়, সম্মানের ব্যবস্থার সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। যার যেই কোয়ালিটি আছে, যার যেই মেধা আছে, সেই মেধা অনুযায়ী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তারা ওই সম্মানের পাশাপাশি আরো হালাল ইনকাম বৃদ্ধি করে আত্মসম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারে। আপনারা কি এটাতে রাজি? যাই বলি তাই রাজি? এখন প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আপনাদের সারা জেলায় বিভিন্ন রাস্তাঘাট, পুল কারবার, স্কুল কলেজগুলো গত 15 বছরে ভেঙে চলে শেষ হয়ে গেছে। এরকম ভিতরে গ্রামের ভিতরে অনেক রাস্তাঘাট আছে না, যেগুলো নষ্ট হয়ে গেছে, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয়। বাচ্চাদের স্কুল করতে বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই ওই দিন আর ক্লাস করতে পারে না, পানি ঢুকে যায় ক্লাসরুমের মধ্যে। এই সমস্যা আছে না বিভিন্ন জায়গায়? আছে। এখন এই রাস্তাঘাট বলেন, এই কাজগুলো স্কুল কলেজ রিপেয়ার করা বলেন, এগুলো আমরা করতে চাই। এগুলো আমরা অতীতে করেছি, ইনশাআল্লাহ এগুলো আমরা আবার করবো।